100% গ্যারেন্টি। পাকা আমের এই রেসিপিটি যদি একবার বানান, আপনার পুরো পরিবার কিন্তু কেড়ে কেড়ে খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব পাকা আম দিয়ে এক দারুণ স্বাদের নরম তুলতুলে একটি ডেজার্ট, যেটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ মজার হয়। এই গরমের দিনে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আম থাকতে থাকতে। তো চলুন শুরু করি। এখানে নিয়েছি দুটো পাকা আম। আমটা অবশ্যই মিষ্টি হতে হবে, মিষ্টি আম হলে বেশি মজার হবে। তো এখানে আম দুটো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নিচ্ছি। আর এইভাবে আমি দুটো আমকে কেটে নেব। দেখুন আমার আম কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা গ্রাইন্ডিং জারে সমস্ত আম দিয়ে দিলাম, আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এইভাবে আপনারা পেস্টটা বানিয়ে নেবেন। এবার আমের পিউরিটা আমি একটা বলে ঢেলে নিলাম। তারপর তা থেকে অর্ধেক পিউরি একটা আলাদা বাটিতে তুলে রাখলাম। এবার এই বাটিতে দিয়ে দিলাম 100 গ্রামের মতো সুজি, আর তাতে দিলাম 1 চুটকি লবণ আর 1 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন, তবে আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, তাতেই কিন্তু দারুণ স্বাদ এসেছে। এবার এতে আমি দিয়ে দিলাম দুধ, আর এই দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একটু একটু করে দুধ দেব, দিয়ে এইভাবে ব্যাটার বানিয়ে নেব। আর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর এতে দিয়ে দিলাম একটু দুধ। তারপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনারা দুধের বদলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্ট বেশি আসবে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়েছি, আর তাতে 500 মিলি দুধ বসিয়েছি। দুধটা ফুল ফ্যাটযুক্ত দুধ ছিল, আর দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এতে 1 চুটকি লবণ আর 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম, আর তার সাথে 4-5টি এলাচ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট মিশিয়ে দিয়েছি। দুধটাকে বেশি ঘন করব না, 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে তারপরে এক সাইডে ঠান্ডা হতে রেখে দেব। এদিকে ব্যাটারটা চেক করে নেব। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম আছে, একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। এবার চলে যাব গ্যাসের কাছে। তো এদিকে একটা আপ্পে প্যান নিয়েছি, আর তাতে একটু ঘি ব্রাশ করে নিলাম। ঘিটা একটু আমি গলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। আর এই ব্যাটার দিয়ে আপ্পে প্যানটাকে আমি ভর্তি করে নেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে 5 থেকে 7 মিনিট এটাকে স্টিম হতে দেব। 7 মিনিট পর ফিরে এলাম, চেক করে নিচ্ছি। দেখুন আঙুলে একটুও লেগে যাচ্ছে না, তার মানে এখানে বুঝে নিতে হবে আমার সুজির পিঠা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। তো তুলে নিলাম একটা প্লেটে সমস্ত সুজির পিঠাগুলোকে।
আর এদিকে যে দুধটাকে জাল করে রেখেছিলাম সেই দুধ থেকে 2 চামচ দুধ যে বাটিতে আমের পিউরি রেখেছিলাম তুলে তাইতে দিয়ে দিলাম আর খুব ভালো করে দুধের সাথে আমটাকে মিশিয়ে নিলাম। দেখুন খুব দারুণভাবে মিশে গেছে। এবার এই মেশানো আমটাকে আমি দুধের পাত্রে দিয়ে দেব আর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মনে রাখবেন দুধ কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে। দুধ গরম থাকলে আর সেই সময় যদি আমটা দেন তাহলে কিন্তু দুধ কেটে যাবে। তাই দুধটা ঠান্ডা করে আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নেবেন। আর এভাবে মেশানো হয়ে গেলে এবার আমি যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেই পিঠাগুলো সব দুধের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে দুধের মধ্যে এগুলোকে ডুবিয়ে দেব যাতে এগুলো খুব সুন্দরভাবে আম মেশানো দুধটাকে টেনে নেয়। এতে করে এর টেস্ট আরো বেশি বাড়বে। আপনারা চাইলে সাথে সাথেই খেতে পারেন, তবে এটাকে রেস্টে রাখলে এটা খেতে আরো বেশি মজার হয়। তো এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় 1 ঘন্টা রেখেছিলাম। তো দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে আর পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এর উপরে আমি কিছু কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়। দেখুন আজকের পাকা আমের এই রেসিপিটি খুবই 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 মজার হয়েছিল, দেখতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। যাদের খাওয়াবেন তারাই কিন্তু প্রশংসায় মুগ্ধ হবে আর রেসিপিটি অবশ্যই আপনার থেকে চাইবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন এই দারুণ মজাদার রেসিপিটি। আল্লাহ হাফেজ।